ডু ইউ নো গেনশিন ইম্প্যাক্ট? এখন অনেকজন বলবে এইটা আবার কেমন প্রশ্ন, গেনশিন ইম্প্যাক্ট কেন চিনব না? অবশ্যই চিনি, গেনশিন ইম্প্যাক্ট একটা গেম। তাহলে বলবো না, তুমি ভালোভাবে চেনো না। গেনশিন তলে তলে এমন কিছু হয়তো করতে যাচ্ছে যা তোমার এক্সপেকটেশনেরও বাহিরে। আই অ্যাম টকিং অ্যাবাউট টেভ্যাটস বর্ডার। যেমন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের বেগুনি রশ্মির জন্যে বর্ডার, ঠিক তেমন এই টেভ্যাটস বর্ডার। হয়তো তোমরা শুনেছ যে হয়োভার্স গেনশিন ইম্প্যাক্ট প্রজেক্টকে মিনিমাম ২০ বছর কন্টিনিউ করবে। তো তোমার কি মনে হয়? অলরেডি ৬টা রিজিয়ন চলে এসছে, আর স্নেজনায়াও হয়তো চলে আসবে খুব শীঘ্রই। বাকি থাকে কি? খানরিয়া, সেলেস্টিয়া, আর কি? ওয়েল, লেট মি এক্সপ্লেন। তোমরা হয়তো স্কার্কের স্টোরি কোয়েস্ট খেলেছ, আর না খেললেও এইটুকু তো জানো যে আমাদের যেই ট্র্যাভেলার, মানে যাকে নিয়ে আমাদের গেমটা শুরু হয়, সে একজন ডিসেন্ডার। মানে সে এই ওয়ার্ল্ডের নয়, অন্য ওয়ার্ল্ড থেকে এসছে। তার মানে কি টেভ্যাট ছাড়াও গেনশিন ইম্প্যাক্টে আরও ওয়ার্ল্ড আছে। যেমন স্কার্ক কেন এই ওয়ার্ল্ডে এসছে? কারণ তার ওয়ার্ল্ডকে অন্য ওয়ার্ল্ডের লোকেরা দখল করে নিয়ে সেখানকার লোকেদের মেরে ফেলেছে। স্কার্ক শুধু বেঁচে গেছে, আর সার্টোলজির মাধ্যমে সে এখন এই ওয়ার্ল্ডে এসছে। বর্ডার, তোমরা ফেক স্কাই নামটি শুনেছ, যা অ্যাকচুয়ালি টেভ্যাটের বর্ডার। যদিও এটি কনফার্ম নয়, বাট আই হাইলি গেস। আর এর পিছনের দৃশ্যটাও এক ঝলক দেখছ। এই বর্ডার নামটা কনফার্ম হয়েছে রিসেন্টলি, যখন আলাইস এই সম্পর্কে কথা বলে। সে রিসেন্টলি বলেছিল যে সে টেভ্যাটের বর্ডার দেখাশোনা করে তার মেয়ে ক্লিয়ের জন্যে, যেন সে পিসফুল জীবনযাপন করতে পারে। আর তোমার কি একবারও দেখে মনে হয়েছিল যে বর্ডারের বাহিরে ভালো কিছু আছে? জাস্ট লুক অ্যাট দিস। অবশ্যই না, এর বাহিরে আবিস আছে, আর হয়তো আছে আবিসের প্রধান। যেমন টেভ্যাটের প্রাইমোডিয়াল 1, ঠিক তেমন আবিসের প্রধান, বা তাকে আমার নাম দেয়া অনুসারে প্রাইমোডিয়াল আবিস বলতে পারো। ওয়েট, প্রাইমোর্ডিয়াল অ্যাবিস মানে? তোমাদের কি একটা ভয়েস মনে আছে যখন রেডিরের পাস্ট দেখানো হচ্ছিল? তখন যে ভয়েসটা রেডিরের মাথার মধ্যে হচ্ছিল, সেই ভয়েস কি আগে কখনো শুনেছিলে? I told you earlier. এইটাই হতে পারে প্রাইমোর্ডিয়াল অ্যাবিস। কারণ সে বারবার রেডিরকে অ্যাবিসের সাথে যুক্ত হতে বলেছিল, এবং তার ব্রেন ওয়াশের কারণেই রেডির খুবই তাড়াতাড়ি অবিশাল শক্তি নেয়। এছাড়াও আরও অনেক হিন্টস আছে, যা এই ভিডিওতে বললে আউট অফ টপিক হয়ে যাবে। এটা আলাদা একটা ভিডিও ডিজার্ভ করে। ব্যাক টু দি টপিক, বর্ডার। এখানে প্রশ্ন আসতেই পারে যে প্রথমে বললাম বর্ডারের বাইরে অন্য ওয়ার্ল্ড আছে, আবার পরে বলছি এর বাইরে অ্যাবিস আছে, আর হয়তো আছে প্রাইমোর্ডিয়াল অ্যাবিস। তো অ্যাকচুয়ালি বর্ডারের বাইরে আছে অ্যাবিস, আর তার বাইরে হয়তো আছে অন্যান্য প্ল্যানেট, আর সেই স্পেসশিপ যেটা স্কার্কের স্টোরিতে মেনশন আছে। কয়েকটা প্ল্যানেট থাকতেই পারে, কারণ টেভাটে 4 জন ডিসেন্ডার আছে, আর তারা অবশ্যই আকাশ থেকে পড়েনি। আর প্রাইমোর্ডিয়াল 1ও তো একজন ডিসেন্ডার, যে এই টেভাটে এসে 7টা ড্র্যাগনকে হারিয়েছিল, এবং তাদের শক্তি নিয়ে নিয়ে লাইট রিয়েলম শেষ করে হিউম্যান রিয়েলম শুরু করে। আর তারও আগে আরেকজন এসেছিল, এসে হাইড্রো ড্র্যাগনের সাথে বন্ধুত্ব করে নুভিলাংকে বলেছিল চলে যেতে, তাছাড়া নুভিলাং বাঁচবে না। তারপর সে টেভাট থেকে চলে যায়। আর প্রাইমোর্ডিয়াল 1 আসার পর সে আরেকবার এখানে আসে এবং জানতে পারে নুভিলাং বেঁচে নেই। আরও অনেক কাহিনী হয়, যা একই ভিডিওতে বলা সম্ভব নয়। তো এই হিসেবে গেনশিন ইম্প্যাক্টে অনেকগুলো প্ল্যানেট আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, গেনশিন কিভাবে সেখানে যাবে, কিভাবে এগোবে? গেনশিনের দ্বিতীয় গেম আসবে নাকি কি? সেটা তো তারাই ভালো জানে। আমার যতটুকু মনে হয়, গেনশিনের লাইট রিয়ালমের কাহিনী শেষ হবার পরে যে আমরা টেভাটের বাইরে যেতে পারবো, নতুন দুনিয়ায়। আর আপকামিং আর্কন কোয়েস্টে আশা করা যাচ্ছে অনেক তথ্য পাওয়া যাবে। আর যারা লুনা 3 এবং এর আগের কাহিনীগুলো সম্পর্কে জানো না, তাদের তো বিপদ, কারণ তুমি পরবর্তী কাহিনীগুলো ভালোভাবে বুঝবে না। সো সেই বিপদ থেকে বাঁচতে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করো, সুন্দরভাবে বোঝানো হয়েছে।